ননদের বাড়িতে ঘুরতে গিয়ে দুপুরে এত খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু মোটেই ভাবিনি। তো চলো দেখা যাক আজকে দুপুরের আইটেমে ননদ কি কি বানিয়েছিল। দেখতেই পাচ্ছ বাজার থেকে কিন্তু মাটন এসেছিল, সেই জন্য মাটন তো আজকে থাকছেই। তারপরে দেখো কিন্তু চিকেনও আছে। তোমাদের তো আগেই বলে দিয়েছি আমার ছোট ননদ রান্না করতে কিন্তু খুব ভালোবাসে, আর টেস্টি টেস্টি রান্নাগুলো খেতেও আমাদের খুব ভালো লাগে ওর হাতে। এখানে কিন্তু মাটনটাকে প্রেসার কুকারে হালকা করে একটু সিদ্ধ করে নেওয়া হবে। আর এই দেখো বড় বড় আলুও কাটা হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রেসারে সিটিয়ে দেওয়া হয়ে গেল। দিদি ভাই এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আর এই দেখো বেরেস্তাও ভাজা হয়ে গেছে। এবার তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে মাটন দিয়ে কি হতে চলেছে। তাড়াতাড়ি গেস করো তোমরা আজকের মেনুতে কি কি হতে পারে। তোমরা ততক্ষণে গেস করতে থাকো, ততক্ষণ আমি আমার কিউট সাবস্ক্রাইবার লাবণীর কথা বলি। লাবণী লিখেছে, হাই দিদি, আমি লাবণী, 24শে মে আমার বার্থডে, প্লিজ আমাকে ওই দিন উইশ করো প্লিজ, আর তোমার ভিডিওতে আমার নামটা নাও। এবার তুমি খুশি তো? তোমার নামটা তো নেওয়া হয়ে গেল, এবার তোমাকে উইশ করার পালা। হ্যাপি বার্থডে লাবণী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো, অনেক 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 বড় হও। নাও নাও, আর বলতে হবে না, এবার তো তোমরা বুঝেই গেছো কি রান্না হতে চলেছে। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আজকে কিন্তু দিদিভাই সবার জন্য করছে মাটন বিরিয়ানি, আর এদিকে কিন্তু চিকেন রান্নাও শুরু হয়ে গেছে। একদিকে মাটন বিরিয়ানি হচ্ছে আর একদিকে চিকেন। কি লোভ লাগছে তো, জিভে জল আসলো তো। আমি বলেছিলাম না আমার দিদিভাই এমন রান্না করবে সবার জিভে জল চলে আসবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু দিদিভাইয়ের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। শেষে কিন্তু এখানে দেখো দিদিভাই একটু টমেটো কেচাপ আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিল। আর মাটন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, এবার শুধু সার্ভ করার পালা। তো চলো এবার টেস্ট করা যাক কেমন হয়েছে খেতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ দুই ভাই কিন্তু টেবিলে বসে পড়েছে খেতে। তো চলো ওরা দেখি কি বলে। বিরিয়ানি হচ্ছে, কি বিরিয়ানি? মটন বিরিয়ানি আর চিকেন চাপ। কেমন হয়েছে? সুন্দর, অসাধারণ। তোমাদের কার কার মাটন বিরিয়ানি ফেভারিট সেটা কিন্তু অবশ্যই জানিও।